পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মামা কত বছর হয়ে গেল? 6 বছর। কিরম চলছে বলো? 6টা বছর খুবই ভালো চলছে। এখন বছর গোনা তো ছেড়ে দিয়েছি, কারণ টানা 1 বছর কাটালে মোটে 1টা বছর পার হচ্ছে বৈবাহিক জীবনে। তো সেই সব মিলিয়ে কিন্তু চলছে ঠিকঠাক, অসুবিধা কিছু হচ্ছে না, মানে বেড়াতে যাওয়াও হচ্ছে। তারপরেও কেন প্রশ্নটা এরকম হচ্ছে, মানে টানটা কেন? আসলে প্ল্যানিংটা ফোন থেকে বেরিয়ে বাস্তবে হতে হতে 4 বছর কেটে গেছে। মেয়ে হয়েছে, মেয়ে বড় হয়েছে। এবার হ্যাঁ, তার সাথে আমাদের শুটিং, যেহেতু আমরা দুজনেই শুটিং করি, সুতরাং ডেটসের একটা ব্যাপার থাকে। কিন্তু ওই যে ফোন থেকে বেরিয়ে হ্যাঁ আমি বুক করো হোটেলটা, করছি। এই করছিটার পরে আলোচনাটা 3 মাস বাদে হবে। তো এটাতে আমি অভ্যস্ত হয়ে ঠিক আছে দেখো কি লাস্টের বার যখন সত্যি বেড়াতে যাওয়া হয়েছে, আমি বলেছি যে ট্রেনের টিকিট কনফার্ম করে আমার ফোনে পাঠিও, তারপর আমি প্যাকিং শুরু করবো, নাহলে আমি আর বিশ্বাস করছি না। তো যাই হোক, নরমে গরমে চলে যায়। এখন আমি এটা মেনে নিয়েছি যে পৃথিবীতে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটাও আমার জন্যই হচ্ছে। এটা মেনে নিলে আর কোনো ঝামেলা হয় না বাড়িতে। রাগ বেশি কার? রাগের প্রকাশ বেশি আমার, কারণ আমি জোরে কথা বলি, বেশি জোরে চিৎকার করি, কিন্তু স্টার্টিংটা করে দেয়। হ্যাঁ, আমার হচ্ছে সকালে 10টায় রাগ হলে 10:15 অবধি চেঁচিয়ে 10:20 আমি আবার আগের পজিশনে চলে যাই। আর ওর হচ্ছে আজকে যদি 1 তারিখ হয়, ওর রাগটা কমবে 10 তারিখ বা 15 তারিখ। এই যে সুদীপ দা, পঙ্কজ দা, জ্যাক দা সবাই আমার থেকে সিনিয়র। আমি যা বুঝলাম আমি খুব একটা জুনিয়র নয় এই রেসপেক্টে। মানে ওনাদের যা অবস্থা, আমারও যে খুব বেশি পিছিয়ে আছি। মানে আগামী 50 বছরে এটাই থাকবে, এটা মেনে না না, উই আর ইন দ্য সেম বোট। হ্য, মানে 13 বছরের গল্প শুনলে, 30 বছরের গল্প শুনলে, আমাদের 6 বছর বলে আলাদা কিছু নয়। না, আমার মনে হয় আমার 50 বছর হলো বিয়ে হয়ে গেছে। সুদীপদা কি অ্যাডভাইস দেবে? সব থেকে জুনিয়র ওরা। না না, অরিত্র একদম ঠিক জায়গায় আছে, একদম চুপ, মুখে বেশি কথা নেই, একদম ঠিক জায়গায় আছিস। যত কম কথা বলা যায় সংসারে তত বেশি শান্তি থাকে। বেশি বকো না। যেদিনকে তোমাদের বউরা গাড়িটা চালিয়ে বেরিয়ে চলে যাবে, সেদিনকে বুঝতে পারবে। আমার বউ গাড়ি চালাতে জানে না, এদিক থেকে আমি খুব ব্লেসড। এই তাড়াতাড়ি শেখো। আমি রাগ হলে বেরিয়ে যাই গাড়ি নিয়ে, ওকে চলো 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 চলো, বেরো বেরো। তোর কি এখনো ভয় আছে জ্যাককে কেউ নিয়ে যাবে? না না, আমি খুব পজিটিভ বাবা, আমি ওরকম একা ছাড়ি না। এত সুন্দর সুন্দর হিরোইনদের সাথে ছবি করছে, শুটিং করছে, কি করিস তখন তুই? কি করলে শুটিং এ? আমি রোজ জিজ্ঞাসা করি কি সিন ছিল, কি সিন করলে, বলে কিছু না, চুপ করে দাঁড়িয়ে ছিল। ওকে বহু, হয়তো ভালো থেকো দুজনে। তোমরা এসে অনেক কথা বলেছিলে একে অপরের সম্বন্ধে, আজকে আবার তোমরা এতদিন পরে এসছো। তোমাদের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হলো নতুন? আমি একটা জীবনে ভুল করেছি, ওকে গাড়ি শিখিয়ে। এই রে, যে কোনো কিছু উঁচ নিচ হয়ে যায়, ও গাড়ি স্টার্ট করে বেরিয়ে যায়, তারপরে কখন আসবে জানি না। ফোন করলে ফোন তুলে না। গাড়িটা নিয়ে বেরিয়ে কোথায় যাও? ক্যাফেতে বসো, বন্ধু বান্ধবের বাড়ি চলে যাও? না ও চলে যাবে মলে ফলে, চলে যাবে শপিং করে নেবে। শপিং করে নেবো, আমার রাগটা কমে যাবে, তারপরে আমি চলে আসি। কিন্তু বেস্ট থেরাপি একদম। আর যতক্ষণ ধরে বউ ফিরছে ততক্ষণ তোমার টেনশন হতে যাচ্ছে? না না, টেনশন আমি জানি চলে আসবে। ওই সময়টা তুমিও খুব আনন্দে থাকো, যাক বাবা গেছে গেছে। এক্স্যাক্টলি, চলে গিয়েছে তো আমি শান্তিতে থাকি। দুজনেই বাড়িতে একসাথে কি করা হয় সকাল থেকে? কটার সময় ঘুম থেকে ওঠে? না শুটিং এ থাকলে তো বেরিয়েই যায়, বা শুটিং এ গেলেও নিশ্চয়ই বাড়ির অনেক কিছু সেটআপ করে দিয়ে যায়। হ্যাঁ, মানে যখন ও থাকে না এখানে, ও মানে কলকাতায় থাকে না, তখন আমার খুব চাপ হয়, সব সামলায় একদম। মানে আমি এখন গোয়াতে গিয়েছিলাম, 1.5 মাস ছিলাম না এখানে, 3 দিন হয়েছে আমি এসেছি এখানে। বারবার ফোন করছে, কবে আসছো? বলছে আমার কাজ শেষ হয়নি, আসবো। আবার 2 দিন পরে আবার কবে আসছো? নর্মাল টকস হয়ে যাচ্ছে, কিন্তু কবে আসবে? কেন, আপনি বাড়ির কাজ কি কি করেন যে ও আপনাকে এত মিস করে? সকালে ওঠার পরে তো বিছানা করতে হয়। ওটা আমি করি, ও পছন্দ হয় না, এত পারফেকশনিস্ট। এখানে একটুখানি কেন এরকম রয়েছে? এটা সব এক্সকিউজ। চুপ, মাঝখানে নো কথা, মাঝখানে নো কথা। এটা এক্সকিউজ। আচ্ছা বল। আপনি বিছানা গোছান? বিছানা কি আমার পায়ে লাগাচ্ছি? ওই দেখো পায়ে লাথি মারছে। আমি একটু টেনে নিচ্ছি, নাও কথা বলে তোমরা নিশ্চিন্তে। না, তারপরে তো রান্না করতে হয়েছে আমাকে।
বিছানা তোর আবার রান্না করতে চান? বিছানা তুলে রান্না করতে হচ্ছে, হ্যাঁ তারপরে সবারকে খাবার দিতে হচ্ছে। অরেঞ্জ দাদি তাকাবে না, আমার দিকে তাকাও। যদি তাকাবো না। কি রান্না করেন? ডাল ভাত হ্যাঁ সবজি, তারপরে ভালো ভালো বলে খেয়ে নেবে। টেস্টি টেস্টি বলে। আমি এরকম করে বলি, বলো ভালো কি ভালো করেছো, তোমার হাতের গুণ ভালো। গুণ আমাকে চড়িয়ে ইমলি ঝাড়ে গাছের উপরে ভালো ভালো করে ভাত খাইয়ে দেয়। হ্যাঁ, তারপর গাছে তুলে মই কেড়ে নেওয়ার ব্যাপারটা কিরকম? আচ্ছা তারপর রান্না করার পরে কি হয়? খাওয়া দিতে হয়। মানে খাবার বেড়ে বেড়ে দেন আপনি? তারপরে প্লেট প্লেট তুলে আবার এটা বাড়াবাড়ি হচ্ছে, মানে বাড়াবাড়ি করো না, এতটাও করি না, মানে তুমি এটা বাড়াবাড়ি। খাওয়া হয়ে গেলে আবার প্লেট তোলে? প্লেট তুলে বাস আমার কাজ শেষ হলো, মানে দুপুরে আর কিছু কাজ নেই। আর কি কাজ করবো, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। মৌসুমী কতগুলো বছর হয়ে গেল একসাথে? 13 বছর। আমাদের তো বিয়ে থেকেই প্রেম, মানে তার আগে আমি খুব একটা ওকে চিনে উঠতে পারিনি। চেনার পরে কি মনে হলো? ভীষণ অসভ্য ছেলে, ভীষণ বাজে ছেলে, কোনো কাজ করে না, পুরো বাড়িতে একটা 5 স্টার হোটেলের মতো থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এখন আমি ভীষণ ঝগড়া করি বাড়িতে। এখন মানে কি আমি বরাবরই ঝগড়ুটে নাকি, কি বলতে চাই? আমাদের বিষয়টা কি, সকালবেলার একটা প্রশ্ন হচ্ছে কি খাবে, আচ্ছা হয়তো 3টে কি 4টে অপশন এলো, এটা খাবে ওইটা খাবে, আমি হয়তো বললাম হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি তো সবেতেই হ্যাঁ বলছো, কোনটা খাবে? এটা পুরো ব্রেকফাস্ট থেকেই লেগে যায়। এবার বিষয়টা যেটা সেটা হচ্ছে, আমি যখনই বললাম যে ঠিক আছে তাহলে এটা বানাও, ও কেন এটা তাহলে পছন্দ নয়? তারপরে আমি কি করে নিজের অপশন দিই? খুব চাপ। ওই জন্য আমার খাবারের বিষয়ে লাইফের মোটো হচ্ছে না চিনি ভালো মন্দ, পেট ভরলে আনন্দ। অপশন দিই না, যেটা হয় সেটা খাই। এবার জ্যাকের কি কি গুণ আছে সেটাও একটু বল। আমাকে খুব ভালোবাসে, এই বাইরে আর কোনো গুণ নেই। আর কি চাই এর থেকে? এইটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, মানে সেই ছোটবেলা থেকে এতগুলো বছর আমাকে যে সহ্য করে, এইটা একটা ওর প্রচুর ধৈর্য, মানে প্রচুর ধৈর্য। এটা অ্যাকসেপ্ট করছিস তো? তুই হ্যাঁ, তোকে সহ্য হ্যাঁ, করে? হ্যাঁ। তোর ওই চিল চিৎকার ঝগড়াঝাটি, মানে ও যদি উল্টে একটা কথা বলে দিল তাহলে তো আমি পুরো মা কালী হয়ে যায়, পুরো মা কালীর রূপ দেখাবো যদি আমার কথার উপরে কোনো কথা বলে। এরপরে কেউ কথা বলতে মানে পারবে না। মারামারিতে পৌঁছে যাই আমি, আর তারপর বলি তোমার কোনো স্বাধীনতা নেই বাড়িতে। এই যে ধরো সামনে আগস্ট মাস, স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, সবাই আনন্দ করবে স্বাধীনতা। ওর কোনো স্বাধীনতা নেই। আমি ওই তিরঙ্গার দিকে তাকিয়ে থাকি, তুমি ওড়ো আমি আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।